নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো শুখা মশলায় ঢ্যাঁড়স আলুর দুর্দান্ত স্বাদের একটি ভাজা রেসিপি। রুটি বা পরোটার সাথেও রেসিপিটি খেতে যেমন দুর্দান্ত লাগবে, তেমনি ভাতের সাথেও ডাল দিয়ে মেখেও খেতে তেমনি অপূর্ব লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি প্রথমে এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আর তার সাথে আমি আলু কেটে নিয়েছি। ঢ্যাঁড়স আমি বোটা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে একটু ছোট ছোট করে চ্যাপচ্যাভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। আর তার সাথে আলুরও খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বা লম্বা করে আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর তার সাথে সাথে একটি বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটাও ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে উঠলে অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। জিরে ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে প্রথমে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুগুলোকে প্রথমে একটু হালকা করে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এতে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ আলুগুলোকে বেশ নেড়ে চেড়ে নিয়েছি। আলুগুলো একটু হালকা হালকা সোনালি কালার হতে শুরু করেছে, আর খানিকটা মজেও এসেছে। এবার আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে আলুতে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে আমি একটু তেরচা তেরচাভাবে কেটেছি, এতে দেখতেও যেমন ভালো লাগবে, আর নুন হলুদ মশলাগুলো ঢ্যাঁড়সের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবার আগে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়স আর আলুগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর হালকা করে একটু আবারও ঢ্যাঁড়স আলু একটু ভাজা ভাজা করে নেব। এতে ঢ্যাঁড়সগুলো আলুর সাথে একটু মজে আসবে, রেসিপিটি খেতেও ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ঢ্যাঁড়স দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নুন হলুদ দিইনি, ঢ্যাঁড়সটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবার পরে আমি নুন হলুদ দিয়েছি। ঢ্যাঁড়স একটু ভাজা ভাজা করে নেবার পরে নুন দিলে ঢ্যাঁড়সের যে একটা ল্যাকটেটে ভাব থাকে সেটা বেরোবে না। আর তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এতে এই যে ভাজি বানাবো, ভাজির কালারটা বেশ সুন্দর আসবে, আর টেস্টও বেশ ভালো হবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই সময় আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসে। তবে পেঁয়াজ আগে দেওয়া যাবে না। আলু আর ঢ্যাঁড়স একটু ভাজা ভাজা করে নেবার পরে নুন হলুদ দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়েছি। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ এই রান্নাটা হতে দেব। আর ততক্ষণে আমি এই ঢ্যাঁড়স আলুর ভাজার জন্য স্পেশাল শুকনো মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলাতে আমি কয়েকটা চিনেবাদাম দিয়ে দিলাম। এবার চিনেবাদামগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কাঁচা চিনেবাদাম ভাজতে ভাজতে বেশ একটু হালকা হালকা কালার চেঞ্জ হয়ে আসবে, খুব সুন্দর একটু ভাজার গন্ধ বেরোবে। চিনেবাদাম এভাবে কিছুক্ষণ ভেজে নেবার পরে বাদামগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে বাদামের যে খোসাগুলো আছে খোসাগুলোকে একদম আমি পরিষ্কার করে নিয়ে বাদামগুলোকে গুঁড়ো করব। এরপরে শুকনো খোলায় আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, কারণ ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতন গোটা ধনে, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতন গোটা মৌরি। এবার সমস্ত ধনে মৌরি আর শুকনো লঙ্কা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর বেশ কিছুক্ষণ একটু টেলে নেব। মশলাগুলো টালতে টালতে মশলাগুলোর খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে এই সমস্ত মশলাগুলোকে নামিয়ে নেব, আর বাদামের সাথে এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে একটু মোটা মোটা করে গুঁড়ো করে নেব, যাতে ভাজিটা যখন খাওয়া হবে মশলাগুলো দাঁতের মধ্যে পড়বে। ভাজা ধনে আর ভাজা মৌরির টুকরোগুলো খেতে বেশ ভালো লাগবে। এরপরে কড়া ঢাকনা খুলে দিয়ে ঢ্যাঁড়স আর আলু ভাজাগুলোকে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। ঢ্যাঁড়স আলু ভাজা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর মজে এসেছে। এবার আমি এই ভাজা মশলা থেকে 2 চামচের মতন মশলা আমি উপর থেকে দিয়ে দিলাম। পুরোটা মশলা দিলাম না, বাদবাকি মশলাগুলোকে আমি রেখে দেবো, অন্য রান্নায় ব্যবহার করব। এই মশলা যে কোনো নিরামিষ তরকারিতে দিলেও খেতে বেশ দুর্দান্ত লাগবে। এবার সমস্ত ভাজা মশলাগুলোকে ঢ্যাঁড়স আর আলুর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও কিছুক্ষণ মশলাগুলোর সাথে ঢ্যাঁড়স আলু ভাজা ভাজা করে নেব। এতে মশলার যে ফ্লেভার যে আছে সেটাই ঢ্যাঁড়স আর আলুর ভাজির মধ্যে বেশ ভালোভাবে মিশবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে আর রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে মশলার সাথে ঢ্যাঁড়স আলু বেশ ভাজা ভাজা করে নিয়েছি। সমস্ত মশলা বেশ ভাজির সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর এই দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স আলু ভাজা রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা শুকনো মশলায় তৈরি ঢ্যাঁড়স আলু ভাজা রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়।
রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে অন্য একটি কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।